আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম। তো এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর 4টা পালস চকলেট আর জলজিরা নিয়ে নিয়েছি 2 প্যাকেট, যতটা লাগবে অতটাই দিব। আর তারপর নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো করা চিনি। চিনিটাও পরিমাণ মতো দিব, মানে 1 বাটি চিনি লাগবে না। তারপর একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলটাতে আম দুটো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তারপর এটাকে ঢেকে সিদ্ধ করার জন্য গ্যাসে দিয়ে দিব। তারপর এদিকে পালস চকলেট গুলো আমি ছিঁড়ে হালকা করে কুটে নিবো এগুলোকে। যেহেতু পালস চকলেট গুলা কাঁচা আমের, তাই আমি এগুলো দিচ্ছি যাতে একটা সুন্দর চটপটা ফ্লেভার আসে। তোমরা চাইলে শুধুমাত্র জলজিরা দিয়েও বানাতে পারো। এই যে দেখো আমার চকলেট গুলো খুব ভালোভাবে কুটা হয়ে গেল, মানে খুব বেশি মিহি করি না, একটু দাঁড়ো দাঁড়ো আছেই, ওটা গলে যাবে পরে। তারপরে এদিকে আম সিদ্ধ হয়ে গেছে, আমের গরম পানিটা ফেলে দিয়ে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে আমগুলাকে দিয়ে হালকা ঠান্ডা করে আমগুলাকে ছিলে নিচ্ছি। তারপরে আমটাকে আমি কেটে নিব চাকুর সাহায্যে। তোমরা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে নিতে পারো, বীজটা বাদ দিয়ে। ওভাবে নিলে কিন্তু আমের একটুকু অংশ বীজের সাথে লেগে থাকবে না। আমটা খুব গরম ছিল, ওই জন্য আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, মানে হালকা করে পেকে গেছে কাঁচা আমটা, অবশ্য বীজটা আবার পুরো হয় নাই। ওই আমটা 2 দিন আগে থেকে বাড়িতে রাখা ছিল, ওই জন্য হয়তো গরমে হালকা উপরের অংশটা পেকে গেছে। কাঁচা আমটা এই কারণে দিলাম যাতে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে। তোমরা চাইলে গাছ থেকে পেরে একদম কাঁচা আম দিতে পারো। তারপরে এগুলাকে আমি সবগুলাকে একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম, এই যে দেখো এইভাবে। তারপরে একটা বাটিতে আমি পেস্টটাকে ঢেলে নিয়েছি। এই যে দেখো পেস্টটা কি সুন্দর লাগছে দেখতে, ক্রিমের মতো একদম। কিন্তু একদম ক্রিমের মতো তো থাকবে না, একটু পানি দিতে হবে পরে। তারপরে দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়ো করা চিনিটা। আপাতত 3 চামচ দিলাম, পরে আরো লাগলে আরো দিব। তারপরে দিয়ে দেবো একটা প্যাকেট জলজিরা, পুরোটাই দিচ্ছি। ভেবেছিলাম দুটোই জলজিরার প্যাকেট দিব, কিন্তু দুটোই দিলে শুধু জলজিরার মতো স্বাদটা আসবে, তাই দিলাম না, একটাই দিলাম। তারপর দিয়ে দেবো পালস চকলেট গুলো, এই যে গুঁড়ো করা পালস চকলেট গুলা। তারপর এটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নেবো, যাতে যে পালস চকলেট গুলো আছে ওগুলো খুব ভালোভাবে গলে যায়। এটাকে আমি 5 মিনিটের মতো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। কাঁচা আমটার বীজের কাছে অংশটা শক্ত শক্ত ছিল, তাই ওটা খুব ভালোভাবে গ্রেড করা যায়নি। ওগুলোকে বাছা বাছা আমি ফেলে দিয়েছি, বেশ কয়েকটা পেয়েছিলাম। 5 মিনিট ধরে মিক্স করার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। ওই যে মিক্সারের বাটিটাতেই জল দিয়ে দিয়েছি, ওটাকে ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা কাঁচা আম। এই পর্যায়ে তোমরা গ্রিন কালারের ফুড কালার দিতে পারো, এটা আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল তোমাদের কাছে। আবারও কিছুক্ষণ মিক্স করার পরে এখন আমি এটাকে জমানোর জন্য একটা আইসক্রিম পটে দিয়ে দিব। তোমরা চাইলে ছোট গ্লাসে বা ওই যে কফি কাপ গুলাতে, কাগজের ওই কফি কাপ গুলাতেও জমাতে পারো। এই যে এই আইসক্রিম পটটাতে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তারপরে এগুলার স্টিক গুলা লাগিয়ে নিচ্ছি। আর যেটা বেঁচে গেছিল ওটা আমি দুটো ছোট গ্লাসে জমাতে দিয়েছিলাম, ওগুলো খুব সুন্দরভাবে জমেছে। কিন্তু এই আইসক্রিম পটটাতে ভালোভাবে জমে নেই, আমি জানি না কেন। আবার গ্লাসেরটা খুব ভালোভাবে জমে গেছে, এই যে দেখো কি সুন্দরভাবে জমেছে। আর আইসক্রিমের পটটাকে আমি রেখে দিয়েছি 24 ঘন্টার মতো রাখার পরে, আবারও রেখে দিয়েছি কখন জমছে জমুক। বাকিটা আমি দুটো ছোট স্টিলের গ্লাসে জমাতে দিয়েছিলাম একটা করে স্টিক লাগিয়ে। ওগুলো তো জমে গেছে, ওগুলো আমি ঢেকেও দিই নাই, ফয়েল পেপার দিয়ে এমনি এমনি জমাতে দিয়ে দিয়েছি, ওগুলো এমনিতেই জমে গেছে। কিন্তু শেষমেশ আইসক্রিমের পটটা জমে নাই, আমি জানি না কেন, হয়তো আমি ঠিক করে লাগাতে পারি নাই, না বেশি দিয়ে দিয়েছি, না কি সমস্যা হয়েছে জানি না। মানে জমছিল একটু করে, কিন্তু স্টিক গুলো আটকে থাকছিল না, ওগুলো বেরিয়ে চলে আসছিল। প্রথমে ভাবলাম ভিডিওটা দিব না, কিন্তু পরে ভাবলাম দিয়ে দিই, কারণ স্টিলের গ্লাসে তো খুব সুন্দরভাবে জমে যাচ্ছে। তো তোমরা চেষ্টা করবে স্টিলের বাটিতে বা গ্লাসে জমাতে। আর আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালোই লাগছে, টক মিষ্টি একদম চটপটা টাইপের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে।